আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুগণ, রমজানুল মুবারকবাদ। ইনশাআল্লাহ আমাদের মাঝে রমজান এসেছে। আলহামদুলিল্লাহ আমরা 30টা রোজা রাখবো, তারাবি পড়ব। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আমলটা করতে দেয়, করার তৌফিক দান করে। শুধু তাই না, এই রমজান মাসে 1 টাকা যদি কেউ দান করে 70 গুণ সওয়াব বেড়ে যায়, 70 গুণ বেড়ে যায়। আমরা প্রতিদিন 100 বার কালেমা করব, 100 বার দরুদ শরীফ করব, 100 বার তওবা করব। আর এই রমজান যদি আমরা সব রোজাগুলো রাখতে পারি, রমজানের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যে যারা রোজা রাখবে তাদের প্রতিদান কি দেব, আমি নিজ হাতে দেব। আর এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা বলছেন। রমজান যারা রাখবে তাদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে। শুধু তাই না, কালেমা যেমন 100 বার যদি কেউ পড়ে, কালেমার বহু লাভ। এই কালেমা 7 তালা আসমান জমিন এক পাল্লায় রাখবে, আর এই কালেমা এক পাল্লায় রাখবে। কালেমার পাল্লাই ভারী হবে। ভাই, দুনিয়া বেঁচে থাকাকালীন যারা প্রতিদিন 100 বার কালেমা পড়বে, তাদের কাল কিয়ামতের ময়দানে অন্ধকার হতে জ্যোৎস্নার মতো করে উঠাবে। তখন ওই করিমকে বলবে, হে করিম, তুই দুনিয়ায় কি আমল করছিস রে? এরকম তুই ভালো আল্লাহ পাক তার মর্যাদা দান করছে। তখন সে বলবে, আমি দুনিয়ায় বেঁচে থাকাকালীন প্রতিদিন 100 বার কালেমা পড়ছি। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়ার জন্য আল্লাহ পাক আজ আমাকে জ্যোৎস্নার মধ্য করে হাসর ময়দানে উঠাইছে অন্ধকার। কালেমা আমরা প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাল্লাহ। আর যে যত যাই করি আমরা, মৃত্যুর কিন্তু দরজা খোলা, মৃত্যুর দরজা বন্ধ হয় না। আবার বলছি, মৃত্যুর দরজা খোলা, মৃত্যুর দরজা কোনো সময় বন্ধ হয় না। ভাই বন্ধুগণ, আমরা দুনিয়ায় আল্লাহ যে পথে করুণা বর্ষণ করেছেন ওই পথে আমরা চলবো। যে পথে করুণা বর্ষণ করেনি সে পথে চলবো না। দেখেন, আল্লাহ পাক আমাদের ছেড়ে দিছে দুনিয়ায়, গুটি কিন্তু তার হাতে। যখন তখন আল্লাহ পাক আমাদের নিয়ে যাবে। যেমন দুনিয়াতে আমরা ঘুড়ি উড়া দেই, ঘুড়ি উপরে উঠে এদিক সেদিক যায়, এদিক সেদিক নাচানাচি করে। কিন্তু সুতার গুটি তো আমার কাছে, সুতার টান দিয়ে ঘুড়িকে নিয়ে ফেলে দিতে পারি। তদ্রুপ আল্লাহ পাক ঘুড়ির মতো আমাদের ছেড়ে দিয়েছে দুনিয়াতে। একদিন আমাদের আল্লাহ পাক নিয়ে যাবে, গুটি তার সাথে, সুতার গুটি কার সাথে? আল্লাহর কাছে। যখন তখন নিয়ে যাবে। এই জন্যে আমরা ইমান আমলের সহিত চলবো, দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো, দরুদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটাই আমাদের সাথে যাবে। ভাই বন্ধুগণ, দেখেন দুনিয়া থাকা জায়গা না। দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে, কিছুদিন আসি, আবার পরে আবার থাকবো না, আল্লাহ পাকে নিয়ে যাবে। আল্লাহর হুকুমে দুনিয়া আসছি, আল্লাহর হুকুমেই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমরা কিন্তু ইচ্ছা করে যেতে পারবো না। ইচ্ছা করবে কারা? যারা সুসাইড করবে, ফাঁস নিবে, ওটা তো আল্লাহর হুকুম না, ওটা তো জাহান্নামী। অতএব আল্লাহর হুকুমে দুনিয়া আসছি, আল্লাহর হুকুমে যেতে হবে। ভাই ও বন্ধুগণ, যত চালাক চতুরি যত কিছুই আমরা করি না কেন, শেষে কিন্তু আমাদের মাটির বিছানা। আবার বলছি, যত যাই চালাক চতুরি যত কিছু করি, শেষে মাটির বিছানা। সব কিছু, অট্টালিকা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব রেখে চলে যেতে হবে। এই জন্যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো, এবং শেষে কিন্তু মাটির বিছানা। এই বলে আমার কথা শেষ করছি। সবাই আমরা আমল করব ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে 30টা রোজা রাখবো, 30টা তারাবির নামাজ পড়বো। এটাই সাথে যাইবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।